السلام عليكم ورحمة الله. مرحبا بكم في قناتنا رحلة إلى العربية. Welcome to our channel Journey to Arabic. আচ্ছা, এরপর হচ্ছে তানিস। এরপরে কি? তানিস। তানিস আমাদের 3 নম্বর সবব। এটা কত নম্বর সবব? 3 নম্বর। তিন তানিস। নম্বর সবব। অর্থ হচ্ছে স্ত্রীলিঙ্গ। যে ইসিমের মধ্যে তানিস, যে ইসিম তানিসের আলামত বহন করে, তাই তানিস তথা গায়রে মুনসারিফের সবব হুম। হিসাবে, গায়রে মুনসারিফের সবব হিসাবে বিবেচিত হবে। সেটা কি হবে? গায়রে মুনসারিফের সবব। সবব হিসাবে বিবেচিত হবে। বিশেষ দ্রষ্টব্য আলিফ। আলিফে মামদুদা, যেমন উলামা ও সুহাদা ও কুতাবা ও, এবং আলিফে মাকসুরা, যেমন হুবলা, নুসরা। এ দুটি এক সবব দুই সববের কায়েম মাকাম। দেখছেন? অর্থাৎ একটি সবব হলে গায়রে মুনসারিফ হয়ে যাবে। হুম। কথা বুঝছেন কিনা? না ভাই, সেটাই আমি বলছিলাম যে একটা সব পাওয়া গেলে তো গায়রে মুনসারিফ হয়ে যাবে। এটা হয়েছে তানিস। সব সেটা সবব, তানিসে। সব সবব না, বুঝছেন? সে একাই পাওয়ারফুল, দুই সববের মতো। আচ্ছা আচ্ছা, জি। সেটা তানিস। তানিস, তানিসের মধ্যে সব তানিস না, কিন্তু ভালো করে বুঝবেন। আচ্ছা এবার আচ্ছা। আপনাদের একটা পরীক্ষা নেই। আমরা এখানে বলছি, এটা ভালো করে বুঝেন। তানিস হুম। অর্থাৎ স্ত্রীলিঙ্গ। যে ইসিমের মধ্যে তানিসের আলামত পাওয়া যাবে তথা আহ, তাই তানিস তথা গায়রে মুনসারিফের সবব হিসাবে বিবেচিত হবে। কোন একটা ইসিমের মধ্যে যদি তানিসের আলামত পাওয়া যায়, তাদের সাথে ওটা গায়রে মুনসারিফ, তাদের সাথে এটা কি? হুম। গায়রে গায়রে মুনসারিফ। গায়রে মুনসারিফ মুনসারিফের সবব, গায়রে মুনসারিফের সবব। সবব। তো এখন বিশেষ দ্রষ্টব্য দিয়ে আমি বলতেছি, তবে আলিফে মামদুদা, যেমন এই যে উরাফা ও সুরাফা ও খুতাফা ও, এবং আলিফে মাকসুরা, হুবলা, নুসরা, এই দুইটা সবব এক সববের দুই সববের কায়েম মোকাম। তার মানে কি? তানিসের মধ্যে এমন কেউ আছে যেটা এক সবব দুই সববের মধ্যে কায়েম মোকাম না? এটা আমাকে একটু বলেন। না। মানে এই যে আমরা বিশেষ দ্রষ্টব্য দিয়ে যে বললাম যে আলিফে মামদুদা থাকলে এবং আলিফে মাকসুরা থাকলে এটা এক সবব দুই সববের কায়েম মোকাম, কিন্তু তানিসের মধ্যে কি তাহলে এমন কেউ আছে যেটা দুই সববের পাওয়ার মতো মতো পাওয়ারফুল না? এই জিনিসটা আপনারা ধরতে পারছেন কিনা? গোলতা আছে, গোলতা আছে তানিসের আলামত। জি, সোমাইয়া যশোরী, আপনি, হ্যাঁ। আচ্ছা, তো ধন্যবাদ। এখানে গুলতাও তো তানিসের আলামত। গুলতাও জি কি জি তানিসের আলামত? তানিসের কয়টা? আলামত গোলতা হওয়া, জি গুলতা হওয়া, আলিফে তারপরে আলিফে আলিফে মাকসুরা মাকসুরা। হওয়া, আলিফে মামদুদা হওয়া। আলিফে মামদুদা হওয়া। গুলতা হওয়া উজ্জ্বল গোলতা। মানান অথবা লাফজান, অথবা আলিফে মামদুদা এবং আলিফে মাকসুরা হওয়া। তাহলে এই উজ্জ্বল গোলতা তিনটাতে হতে তানিসের আলামত। এই তিনটা কি তানিসের আলামত। আলামত? তাহলে তিনটার মধ্যে একটা গায়রে মুনসারিফের সবব না, আর দুইটা কিন্তু গায়রে মুনসারিফের। একটা গায়রে মুনসারিফের সবব, কিন্তু দুই সববের মতো পাওয়ারফুল না। আর দুইটা হচ্ছে গায়রে মুনসারিফের সবব এবং একটাই দুই সববের মতো পাওয়ার মতো পাওয়ারফুল, একাই। এই জিনিসটা ধরছেন এখন? বুঝতে পারছেন কিনা বলেন? জি আলহামদুলিল্লাহ। সবাই বুঝতে পারছেন? না বুঝতে পারলে বলেন, পরে আবার বলেন না যে আরে কোর্স না না ভাই, আরেকবার হ্যাঁ, তো একদম। আমি বলছি যে তানিসের মধ্যে তিনটা প্রকার আছে। আমরা তিনটা আলামত পড়ছি না তানিসের? হুম। একটা হয়েছে চারটা কি, ছিল, একটা উজ্জ্বলতা ছিল, একটা গোলতা। ওইটাই, মানে ওইটাই। আলিফে এটা হয়েছে, হ্যাঁ। একটা হয়েছে লফজান মানান তানিস, সরাসরি গুলতা হওয়া। আর দুইটা হয়েছে আলিফে মামদুদা ও আলিফে মাকসুরা। মাকসুরা। জি। তানিসের মধ্যে তিনটা গ্রুপ আছে। কয়টা গ্রুপ আছে বলেন? তিনটা। 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 তার মধ্যে দুইটা গ্রুপ যেটা আমরা এখানে উল্লেখ করলাম বিশেষ দ্রষ্টব্য দিয়ে, এটা এক সববই দুই সববের কায়েম মোকাম। এই যদি দেখেন কোন সময় কোন একটা ইসিমের মধ্যে আলিফে মামদুদা হয়েছে অথবা আলিফে মাকসুরা হয়েছে, আপনি চোখ বন্ধ করে বলে দিবেন যেটা গায়রে মুনসারিফ। আচ্ছা, ওকে। যে এটা দুই সবের মতো কাজ করছে আর কি। হ্যাঁ, আচ্ছা, চোখ বন্ধ করে। তাহলে আপনার আর বোঝার দরকার নাই যে এটার মধ্যে আরেকটা সবব পাওয়া গেল কি গেল না, অন্য কোনো আর বৈশিষ্ট্যের দরকার নেই, এই দরকারই নাই। বৈশিষ্ট্য। চোখ আচ্ছা। বন্ধ করে। আর তাহলে যদি ওই যে যে গোলতা হয়, গোলতা মানে একটা সব পাওয়া গেছে, তাই না? গুলতা মানে একটা সবব পাওয়া গেছে। জি। গুলতা মানে কি? আর মাকসুরা আর মামদুদা হলে এই একের মধ্যে দুই। হুম। এবার বুঝছেন কিনা তানিসের আলামতটা? গোলতা থাকলে কি এটা গয়রে মুনসারিফ না? মানে গয়রে মুনসারিফ তো হবে, কিন্তু গুলতা থাকলে এই যে গায়রে মুনসারিফ হয়ে যাবে, বিষয়টা তো এরকম না। গুলতা ও, থাকলে গায়রে আচ্ছা, মুনসারিফের একটা আচ্ছা। স্বভাব হবে, কিন্তু আরেকটা স্বভাব যদি পাওয়া যায় তখন সে গায়রে মুনসারিফ হবে। সেটা গায়রে মানসুরফ হবে। না না। তাহলে এতক্ষণ যে স্বভাবগুলো পড়া হলো সবগুলোই তো একটা একটা, শুধু এখানে এসে দুইটা পাওয়া যাচ্ছে। এর বিশেষত এটা, এই যে বৈশিষ্ট্য একের মধ্যে দুই ওই পাওয়া যে যাচ্ছে। পাওয়ারফুল, তানিসটা হয়েছে কি পাওয়ারফুল। পাওয়ারফুল স্বভাব। হ্যাঁ, তাহলে তানিসের এই দুইটা যেখানে পাওয়া যাবে সেটাই শুধু গায়ের মুনসারিফ, আর ওইগুলো তো একটা একটা স্বভাব। আরো একটা যদি পাওয়া যায় তখন গায়ের সে গায়রে মুনসারিফ মুনসারিফ হবে, হবে, তাই তা তো? না হলে হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি, আচ্ছা। সবাই বুঝছেন? জি। জি। আচ্ছা, এগুলা কিন্তু বুঝলা কিন্তু জরুরি, মনে রাখবেন।
জি। এবার আসেন নিচের দিকে, আমাদের 4 নাম্বারটা, আলম হচ্ছে নির্দিষ্ট